বন্ধুরা, কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে এক্সেলে চেক বক্স তৈরি করতে হয়। তো এই চেক বক্সটা কীভাবে তৈরি করবো সেই জিনিসটাই আজকে আমরা দেখাবো। তো চেক বক্স নর্মালি কোনো এখানে ট্যাবের ভিতরে নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এখানে কাস্টম দ্য রিবনে আসবো। কাস্টম দ্য রিবনে আসার পরে এই যে এখানে দেখবেন মেনু আছে, এই মেনুতে এখানে দেখবেন ডেভেলপার একটা অপশন আছে। এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন, দেন ওকে দেবেন। দেন ওকে দিলে এবার একটা ডেভেলপার ট্যাব তৈরি হবে। এই ট্যাবে আসার পরে এখানে দেখবেন যে ইনসার্ট নামে একটা অপশন আছে, এই ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে এই যে এখানে দেখবেন যে চেক বক্স আছে, এই চেক বক্সটা নেবেন। এই চেক বক্সটা নেওয়ার পরে দেখেন মাউসের কার্সারের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার যদি আপনি এখান থেকে ড্র করেন তাহলে কিন্তু এখানে চেক বক্সটা তৈরি হয়ে যাবে। তো এই চেক বক্সটা তৈরি হওয়ার পরে এখানে কিছু লেখা থাকবে, এই লেখাটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট করে দেন তাহলে কিন্তু লেখাটা ডিলিট হয়ে যাবে। এরপরে কিন্তু এখানে ক্লিক করলে এখানে টিকমার্ক চলে আসবে, আবার বাইরে ক্লিক করলে এখানে আরেকবার ক্লিক করলে কিন্তু চেক বক্সটা আনচেক হবে। সো এবার যদি আপনি চান যে না এগুলো কলামে অ্যাপ্লাই, সবগুলো রোতে অ্যাপ্লাই করবেন, তাহলে জাস্ট এখানে ধরার পরে এই যে প্লাস চিহ্ন আসবে, এরপরে যদি এখান থেকে টানেন তাহলে কিন্তু এখানে এই সবগুলোতে চেকবক্স চলে আসবে। এখন আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে এই যে চেক মার্ক হবে, এখানে ক্লিক করলে মার্ক হবে, আবার এখানে ক্লিক করলে আনমার্ক, এখানে ক্লিক করলে আনমার্ক হয়ে যাবে। তো এক্সেলে কীভাবে চেকবক্স তৈরি করতে হয় সেই জিনিসটা কিন্তু আপনারা শিখে গেলেন।